সিআরআই এর বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, তার বোন সাইমা ওয়াজেদ পুতুল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৪৩৯ কোটি সন্দেহজনক লেনদেন, ৩৬ কোটি টাকার কর ফাঁকি এবং ব্যবসায়ীদের থেকে চাপ দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই সিআরআই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে বিগত সরকারের সময়। জয় ও পুতুল ছাড়া অভিযুক্তদের মধ্যে রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ পিপু এবং আহম মোস্তফা কামালও রয়েছেন। চাপ প্রয়োগ করে অনুদান গ্রহণের মাধ্যমে সিআরআই এর হিসাবে ২৩টি কোম্পানির নিকট থেকে ৪৫ কোটি ৩৫ লক্ষ ৯৫ হাজার টাকা গ্রহণ করা হয়। ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত মোট ১০০ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ৪৮৬ টাকা অবৈধভাবে আয় করা হয়।